মসজিদের পাশেই আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর একটা মসজিদ আমি ঘুরায় দেখাবো, যেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এই মসজিদটা কতটা সুন্দর। এবং প্রতিদিন বিকেলে কিন্তু এখানে অনেক দর্শনার্থী ভিড় করে শুধুমাত্র এই মসজিদটি ঘুরে দেখার জন্য। আমিও আজকের ভিডিওতে আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে A to Z জানতে পারবেন। আপনি কিভাবে এই মসজিদে যাবেন, কিভাবে এই মসজিদ ঘুরে দেখবেন, আপনার কেমন পরিমাণে টাকা খরচ হতে পারে, সব কিছু আমি চেষ্টা করব এই ভিডিওতে তুলে ধরার জন্য। কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা বিরাম। এই মুহূর্তে আছি রংপুর পীরগঞ্জ চত্রা আফতাবনগর মসজিদের সামনে। নগর জামে মসজিদটা আমার কাছে দেখে কথায় অসাধারণ লাগছে। এই মসজিদ যারা এখনো দেখেননি তারা অনেক কিছু মিস করছেন। আসেন দেখবো। এই আলতাফনগর জামে মসজিদের ভিতরে কিন্তু আপনার এতিমখানা, কবরস্থান সবকিছু আছে। দেখতেই পাচ্ছেন বাহির থেকে মসজিদটা অসাধারণ লাগে। আপনি যখন এই মসজিদে প্রবেশ করবেন, আপনার এই মসজিদটা দেখে আপনার চোখ জুড়ায় যাবে। মানে মসজিদটা সব দিক দিয়ে এত সুন্দর লাগে যে আপনি না দেখলে বুঝবেন না। আর আমরা আজকে যে সময় এই মসজিদে উপস্থিত ছিলাম, শুধুমাত্র আকাশের অবস্থা দেখেন, আকাশ কত রং ধারণ করেছে। এই আলতাবনগর মসজিদে একটা খুব সুন্দর কথা লেখা আছে, দেখেন, মাদ্রাসাই হোক আপনার সন্তানের প্রথম বিদ্যালয়। কথাটা কিন্তু অনেক সুন্দর। এই মসজিদের ভিতরে কিছু ছোট ছোট খেজুর গাছ রোপণ করা আছে, যেগুলো কিন্তু মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে, আমি আগেই বলেছি। পাশাপাশি বলছি যে আমি যেদিন এখানে গিয়েছিলাম সেদিন আকাশের রংটা ছিল অন্যরকম সুন্দর, আর আকাশে ওই দিন রেইনবো ছিল। রংধনুর কারণে আশপাশের পরিবেশটা আরও চমৎকার লাগতেছিল। আমি এখন মসজিদের ভিতরে চলে আসছি। এখন আপনাদেরকে মসজিদের ভিতরটাও একটু ঘুরিয়ে দেখাবো। তো চলুন এখন আমরা বাহির থেকে একটু ভেতরের দিকে যাই। মসজিদের ভিতরে প্রবেশ করার পরই বুঝতে পারলাম যে এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন নামাজের জন্য 2 তলায় পুরুষদের কিন্তু যাওয়া নিষেধ। তার মানে দোতলায় হচ্ছে নারীদের নামাজের জায়গা। বুঝতেই পারছেন, এই হচ্ছে মসজিদের ভেতরের অবস্থা। মসজিদটা বাহির থেকে যতটা দৃষ্টিনন্দন লাগতেছিল, ভিতরে যাওয়ার পর কিন্তু এই মসজিদের কারুকাজ আমাকে অবাক করে দিছে। এত সুন্দরভাবে এই মসজিদটা সাজানো গোছানোভাবে তৈরি করা যে এখানে ভিতরে গেলে আপনার হৃদয় থেকে একটা অন্যরকম প্রশান্তি চলে আসবে। দেখতেই পাচ্ছেন ভেতরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কুরআন পড়ছিল। এই কুরআন পড়ার ধ্বনি আপনার হৃদয়কে আরও শান্তি দান করবে। আপনি যদি এখানে যান তাহলে বুঝতে পারবেন যে এই মসজিদটা আপনার চোখে কতটা সৌন্দর্য নিয়ে ধরা দিবে। হয়তো বা এই মসজিদ দেখার পর আপনার মাথায় একটা প্রশ্ন চলে আসতে পারে যে এত সুন্দর মসজিদ নির্মাণ করলো কে, বা কিভাবে নির্মাণ করা হলো। আমি যতটুকু স্থানীয় লোকদের কাছে শুনলাম এবং এখানে কথা বলে জানতে পারলাম, সেটা হচ্ছে একজন দুবাই প্রবাসী তার নিজ উদ্যোগে এই মসজিদটা তৈরি করেছেন। যাই হোক, মসজিদটা আমার কাছে ঘুরে অনেক ভালো লাগছে। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার।